Hello trader, welcome to Empire of Forex. এই ভিডিওতে দেখানো হবে কিভাবে HFM মার্কেট ফরেক্স ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন। তো চলুন শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করে দেখলে আপনার ভুল হতে পারে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন। আমাদের লিংক দিয়ে আইডি করলে আপনি পাবেন আমাদের ভিআইপি ফরেক্স সিগন্যাল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার সুযোগ, যেখানে আমাদের প্রফেশনাল টিম 95% অ্যাকুরেট ফরেক্স সিগন্যাল দিয়ে থাকেন। অ্যাকাউন্ট করে আমাদের টেলিগ্রামে মেসেজ করুন ভিআইপি সিগন্যাল পেতে। লিংকে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ওয়েব পেজ দেখাবে। আপনি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে টাচ করবেন। আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, ইন্ডিভিজুয়াল, কর্পোরেট এবং জয়েন্ট। রেজিস্ট্রেশন টাইপ অপশনে আপনি যদি ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ইন্ডিভিজুয়াল, আর যদি একাধিক ব্যক্তি বা বন্ধুরা মিলে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে জয়েন্ট অ্যাকাউন্ট, আর যদি আপনার প্রতিষ্ঠানের জন্য অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কর্পোরেট অপশন নির্বাচন করবেন। আমি যেহেতু ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলব তাই ইন্ডিভিজুয়াল নির্বাচন করছি। কান্ট্রি অপশনে আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশকে নির্বাচন করবেন। আমি বাংলাদেশে বসবাস করছি, এর জন্য বাংলাদেশ নির্বাচন করছি। ইমেল অপশনে আপনাকে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। অবশ্যই ইমেলের পাসওয়ার্ডটি মনে রাখবেন। এখন আপনার অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই 8 ডিজিটের হতে হবে এবং সেখানে একটি ইংরেজি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি নাম্বার ও একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, যেমন ABC103 $। আপনার ইচ্ছে মতন। তবে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে হবে। আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য প্রাইভেসি পলিসি অপশনে টিক মার্ক দিবেন এবং রেজিস্টার বাটনে টাচ করবেন। এখন আপনাকে ইমেল ভেরিফাই করতে হবে। আপনার ইমেলে একটি মেইল যাবে, সেখান থেকে ভেরিফিকেশন কোড কপি করে অথবা টাইপ করে ভেরিফাই বাটনে টাচ করবেন। দেখবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে ক্লায়েন্ট এরিয়ায় নিয়ে যাবে। পাসওয়ার্ডটি চাইলে আপনার ব্রাউজারে সেভ করে নিতে পারেন। এর জন্য সেভ অপশনে টাচ করবেন। এই পেজে আপনাকে ব্যক্তিগত তথ্য দিতে হবে। অবশ্যই তথ্যগুলো আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিবেন। ফার্স্ট নেম অপশনে আপনার নাম টাইপ করতে হবে এবং লাস্ট নেম অপশনে আপনার নামের শেষের অংশ, যেটিকে বংশীয় নাম বলা হয়, সেটি টাইপ করে দিবেন। জেন্ডার অপশনে আপনি ছেলে হয়ে থাকলে মেল, মেয়ে হয়ে থাকলে ফিমেল, আর যদি তৃতীয় লিঙ্গের হয়ে থাকেন তাহলে আদার্স নির্বাচন করবেন। কান্ট্রি অফ বার্থ অপশনে আপনি যে দেশে জন্মগ্রহণ করেছেন অটোমেটিক দেয়া থাকবে। এরপর যদি ভুল থাকে তাহলে আপনি যে দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশটিকে নির্বাচন করবেন। ফোন নম্বর অপশনে আপনার ফোন নম্বর 1 থেকে টাইপ করবেন। ডেট অফ বার্থ অপশনে প্রথমে তারিখ, তারপর মাস এবং সর্বশেষ জন্মসাল নির্বাচন করবেন। এরপরে আপনি কোন কারেন্সির মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করতে চান সেই কারেন্সি নির্বাচন করুন। আমি ইউএসডি নির্বাচন করছি। আপনি যদি আমেরিকান নাগরিক অথবা গ্রিন কার্ড হোল্ডার হয়ে থাকেন তাহলে এই বক্সে টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই। আর যদি অন্য কোনো দেশের নাগরিক হন তাহলে টিক মার্ক দিবেন। আমি বাংলাদেশের নাগরিক, এর জন্য টিক মার্ক দিচ্ছি। এর নিচের বক্সে ব্রোকারের নিয়ম নীতি সম্পর্কে আপনি জানেন তাই টিক মার্ক দিবেন এবং কন্টিনিউ বাটনে টাচ করবেন। এখন আপনাকে 4টি অ্যাকাউন্ট টাইপ দেখাচ্ছে। কোন অ্যাকাউন্টে কি সুবিধা পাবেন, কত ডিপোজিট করতে পারবেন, কমিশন কি পরিমাণ দিতে হবে, কেমন লিভারেজ পাবেন, কেমন স্প্রেড দিতে হবে, সুদমুক্ত অ্যাকাউন্ট নাকি, এ সকল তথ্য দেওয়া আছে। আপনার যে অ্যাকাউন্ট খুললে সুবিধা হয় আপনি সেই অ্যাকাউন্ট খুলবেন। আমার মতে প্রো অ্যাকাউন্ট খুললে আমি সব থেকে বেশি সুবিধা পাবো, তাই প্রো অ্যাকাউন্ট নির্বাচন করছি। এখন আপনাকে ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য একটি পেজে নিয়ে আসবে। এখানে আপনার নাম্বার অটোমেটিক দেওয়া থাকবে। আপনি চাইলে নাম্বার পরিবর্তন করতে পারবেন। ভেরিফিকেশন কোডের জন্য SMS, কল এবং হোয়াটসঅ্যাপ ওটিপির মাধ্যম রয়েছে। আপনি কোন মাধ্যমে ভেরিফিকেশন কোড নিতে চান সেই মাধ্যমটিকে নির্বাচন করুন। আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোড নেব, তাই হোয়াটসঅ্যাপ নির্বাচন করছি। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। 2 মিনিটের মধ্যে যদি আপনার কোড না আসে তাহলে রিসেন্ট কোড অপশনে ক্লিক করে পুনরায় কোডের জন্য আবেদন করতে পারেন। ইতিমধ্যে আমার হোয়াটসঅ্যাপে ভেরিফিকেশন কোড এসে গেছে। আমি কোডটি এখন টাইপ করব।
এবং নেক্সট বাটনে টাচ করব। এখন আপনার ট্রেডিং অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই 8 ডিজিটের হতে হবে এবং সেখানে একটি ইংরেজি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, যেমন ABC103 আপনার ইচ্ছা মতন। তবে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে হবে এবং ওপেন অ্যাকাউন্টের উপর টাচ করবেন। পাসওয়ার্ডটি চাইলে আপনার ব্রাউজারে সেভ করে নিতে পারবেন। এর জন্য আপডেট অপশনে টাচ করবেন। এখন আপনার ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার, সার্ভার নেম, ট্রেডিং প্ল্যাটফর্ম দেখাচ্ছে। আপনি চাইলে এখন আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন, তবে অ্যাকাউন্টকে ভেরিফাই না করে নিলে সমস্যা হতে পারে। তাই আমরা প্রথমে অ্যাকাউন্টকে ভেরিফাই করে নিব। আপনি 3 ডট অপশনে টাচ করবেন। কমপ্লিট রেজিস্ট্রেশন পেন্ডিং দেখাচ্ছে, এখানে টাচ করবেন। বিনিয়োগকারী তথ্য এবং ঠিকানার পেজে নিয়ে আসবে। অ্যাড্রেস লাইন 1 অপশনে আপনার জাতীয় পরিচয়পত্রের পেছনের অংশে যে ঠিকানা দেওয়া আছে হুবহু সেই ঠিকানা টাইপ করবেন। অ্যাড্রেস লাইন 1 অপশনে না ধরলে বাকি অংশ অ্যাড্রেস লাইন 2 অপশনে টাইপ করবেন। টাউন সিটি অপশনে আপনার জেলার নাম টাইপ করবেন। প্রভিন্স স্টেট অপশনে আপনার বিভাগের নাম টাইপ করবেন। পোস্টাল জিপ কোড অপশনে আপনার পোস্ট অফিসের নাম্বার টাইপ করবেন। কান্ট্রি রেসিডেন্স অপশনে আপনার দেশ নির্বাচন করবেন। এখন বিনিয়োগকারীর প্রোফাইল পূরণ করতে হবে। এখানে আমি যে অপশনগুলো নির্বাচন করছি আপনি চাইলে সেই অপশনগুলো নির্বাচন করতে পারেন। এতে আপনার অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে না, অথবা আপনার ইচ্ছামতো তথ্য দিতে পারবেন। আপনার মোট সম্পদের পরিমাণ কত, এই অপশনে আমি $10,000 থেকে $50,000 নির্বাচন করছি। শিক্ষাগত যোগ্যতা অপশনে আমি পোস্ট গ্রাজুয়েট নির্বাচন করছি। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অপশনে আমি সেলফ এমপ্লয়েড নির্বাচন করছি। তহবিলের উৎস অপশনে আমি সঞ্চয় নির্বাচন করছি। ফরেক্স এবং সিএফডি সম্পর্কে অভিজ্ঞতা অপশনে আমি অ্যাডভান্স নির্বাচন করছি এবং কন্টিনিউ বাটনে টাচ করব। এখন আপনার ভেরিফিকেশন ডকুমেন্ট আপলোড করতে হবে। এর জন্য আবার 3 ডট অপশনে টাচ করবেন। ভেরিফাই অ্যাকাউন্ট পেন্ডিং অপশনে টাচ করতে হবে। এরপর কিভাবে ভেরিফিকেশন ডকুমেন্ট আপলোড করবেন এবং কোন কোন ডকুমেন্ট আপলোড করতে পারবেন সব নিয়ম এখানে দেওয়া আছে। সবকিছু দেখে আপনি কন্টিনিউ অপশনে টাচ করবেন। এখন আপনার কাছে জানতে চাওয়া হবে আপনি কি আমেরিকান নাগরিক অথবা আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার। আপনি যদি আমেরিকান নাগরিক অথবা গ্রিন কার্ড হোল্ডার হয়ে থাকেন তাহলে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা নির্বাচন করবেন। আর যদি অন্য কোনো দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে অল কান্ট্রি অ্যাকসেপ্ট ইউএসএ নির্বাচন করুন এবং কন্টিনিউ বাটনে টাচ করুন। এখন আপনাকে আপনার পরিচয়পত্র দেওয়ার পেজে নিয়ে আসবে। এখানে 3টি অপশন রয়েছে, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড মানে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট। এই কয়েকটি ডকুমেন্টের মধ্যে আপনার কাছে যে ডকুমেন্টটি রয়েছে তার নির্বাচন করুন। আমি জাতীয় পরিচয়পত্র নির্বাচন করছি। এরপরে আপনাকে আপনার পরিচয়পত্রের সামনের অংশ আপলোড অথবা সরাসরি ছবি তুলে পাঠাতে হবে। এর জন্য আপনাকে আপলোড ফ্রন্ট সাইড বাটনে টাচ করতে হবে। এখন আপনার সামনে 3টি অপশন আসবে, 2টি ক্যামেরা আইকন এবং একটি মিডিয়া পিকার। আপনি যদি সরাসরি ছবি তুলে দিতে চান তাহলে প্রথম ক্যামেরা অপশনে টাচ করবেন, আর যদি গ্যালারি থেকে আপলোড করতে চান তাহলে মিডিয়া পিকার অপশনে টাচ করে আপনার পরিচয়পত্রের ছবি আপলোড করবেন। আপলোড হয়ে গেলে আপনাকে পরিচয়পত্রের পিছনের অংশ একইভাবে দিতে হবে। অবশ্যই ছবিগুলো স্পষ্ট থাকতে হবে, তা না হলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না। ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আপলোড হয়ে গেলে নেক্সট বাটনে টাচ করুন। এখন আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ব্যাংক স্টেটমেন্ট, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, ইন্টারনেট বিল, ট্যাক্স রিটার্ন, কাউন্সিল ট্যাক্স, নাগরিকত্বের সনদ ইত্যাদি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করতে হবে, তবে অবশ্যই সর্বোচ্চ 6 মাস আগের হতে হবে। আপলোড ডকুমেন্টে ক্লিক করে আপনার গ্যালারি থেকে ডকুমেন্টের ছবি নির্বাচন করবেন এবং নেক্সট বাটনে টাচ করবেন। কয়েক ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এরপর যদি আপনাদের অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে আমাদের জানাবেন, আমরা তার সমাধান করার যথাসাধ্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।